আমার মনে হয় যে ওই নায়িকাগুলো থেকে এখন আমি বেস্ট, কারণ তারা একসময় তাদেরকে পাবলিক খাইছে, হ্যাঁ খাইছে বলতে চলছে আর কি তারা। আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে মেয়েটাকে দেখলেন ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে হচ্ছে যে নেগেটিভিটি যেই ভিডিওগুলো আছে সেগুলি রীতিমতো ভাইরাল হয়। তো এই মেয়েটাও আসলে সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে না, তাদের সাক্ষাৎকারের মাধ্যমে এই মেয়েটি ভাইরাল হয়। তো এই মেয়েটি হচ্ছে যে নিয়মিতই আর কি যতগুলি হলুদ সাংবাদিক আর কি ওনাদের ইন্টারভিউ নিচ্ছে, মেয়েটার ইন্টারভিউ নিচ্ছে। তো দেখলাম যে মেয়েটি রীতিমতো আর কি অশ্লীল অঙ্গভঙ্গি এবং কি বেহায়াপনা যত ধরনের কথা আছে এই কথাগুলি হচ্ছে ইন্টারভিউতে এসে শেয়ার করে এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মতো ইয়াং কিছু ছেলেপেলে আছে, তারা হচ্ছে যে এই কথাগুলো শুনে ওদের কাছে ভালো লাগে। তারপরে হচ্ছে যে মোটামুটি মেয়েটার চেহারাটাও খুব ভালো, হ্যাঁ একটু কিউট দেখতে, যার কারণে হচ্ছে ভাইরাল হবারই কথা। কারণ আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়ায় যদি একটু নারীদের ফেস দেখানো যায় সেই ক্ষেত্রে ভিউ এবং লাইক অনেক ভালো আসে। তো আমার কথাটা হচ্ছে যে এই মেয়েটা কিছুদিন আগে বলেছেন যে একটা পুরুষ পোলা যদি, একটা ছেলে মানুষ যদি 4টা-5টা করে বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে মানুষ কেন পারবে না, যেখানে আমাদের বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার। হ্যাঁ, এটা যৌক্তিক কথা। যদি নারী পুরুষের সমান অধিকার হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে সেক্ষেত্রে একটা মেয়েও 4টা বিয়ে করতে পারবে যদি সমান অধিকার হয়। এটা হচ্ছে মেয়েটার দাবি। এখন একটা ছেলে যদি 4টা বিয়ে করে সেই ক্ষেত্রে যদি সন্তান আসে 4 ঘরে কিংবা 2-3 ঘরে বা যেই ঘরে সন্তান আসুক, সেই ক্ষেত্রে ওই সন্তানের বাবা হবে ওই ছেলেটা, যে ছেলেটা 4টি বিয়ে করবে। এখন এই মেয়েটা যদি 4টা বিয়ে বসে তাহলে হচ্ছে এই মেয়েটার ঘরে যে সন্তানগুলো আসবে আসলে সেই সন্তানের বাবা আসলে কয়জন হবে, মানে ওনার যে 4জন স্বামী থাকবে ওই স্বামীর আসলে কোনটা রেখে কাকে আসলে পিতৃ পরিচয় দিবে আমার জানা নেই। যে আসলে ওই মেয়েটার গর্ভে যদি একটা সন্তান আসে, যদি 4টা বিয়ে করে, তাহলে সে কাকে রেখে কাকে সন্তানের বাবা দাবি করবে? প্রশ্নটা আপনাদের কাছে, প্রশ্নটা পুরো জাতির কাছে। আপনারা তো খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিওগুলো শেয়ার করেন এবং কি ভাইরাল করে দেন। তো বিষয়টা যেটাই হোক, এটা হচ্ছে কথা। আর মূলত এটার জন্যই আসছি, যেই দেশে বয়স্ক ভাতার শ্রমের জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে সেই দেশে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষরা কতটুকুই বা ভালো থাকতে পারে। মানবিক জীবনে প্রত্যেকটা মানুষই সফলতার জন্য করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ করি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।